নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মহিজ লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, আর আজকে আমার মায়ের একটা অর্ডার ছিল, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। প্রায় 40 জনের বেশি অর্ডার ছিল। তো সকাল থেকে আমি, বাবা, মা, ভাই সবাই মিলে লেগে গেছিলাম। তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো প্রথমে আমি এদিকে রান্নার দায়িত্বে ছিলাম, আর মা আমাকে হেল্প করে করে দিচ্ছিল, কিছুটা মাও করছিল আমিও করছিলাম। তো প্রথমে আমি এদিকে একটা মানে ছোট কড়াইতে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, আর পাশে আলুগুলোকে হাফ হাফ করে মাকে বললাম মা সেদ্ধ বসিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে গতকাল রাতেই ডিম সিদ্ধ করে রাখা হয়েছিল, তো সেগুলোকে মা বললাম তুমি ডিমটা ছাড়াও, তারে আমি সমস্ত কিছু একটু ভেজে নিই আর মশলা টশলাগুলো কষিয়ে নিই। তো প্রথমে কিন্তু এখানে বড় কড়াইটা বসানোর পর আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আর আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর বাকি আলুগুলোতে মা হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিল। আর আলুগুলো যেহেতু আগে সেদ্ধ করা, ওই জন্য কিন্তু ভাজার সময় মনে হচ্ছিল যেন কড়াইতে লেগে যাচ্ছে, কিন্তু অসুবিধা হয়নি। আলুগুলো তোলার পর একদম নরম হয়ে গেছিলো আলুগুলো, আর কিন্তু ওপর থেকে খুব সুন্দর ভাজা হয়ে গেছিলো, কোনো আলু ভেঙেও যায়নি। তারপর এখানে এই যে মাংসগুলোকে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই, শুধু কিন্তু মাংসগুলো দিলাম, কোনো মশলা প্রথমে দিইনি, কারণ আমি বিরিয়ানিটা আমি এইভাবেই করি আর মাকেও দেখেছি এভাবে করতে। তো প্রথমে এই যে মশলাগুলো ছাড়াই আমি শুধু মাংসটা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে, যে মশলাটা আমি করে রেখেছিলাম পাশে, ওই মশলাটা আমি ঢেলে দিলাম। তাহলে কি তাড়াতাড়িও হয় দুদিকে রান্না করে নিলে, আর মাংসটা কিন্তু খেতেও খুব ভালো হয় আর খুব সুন্দর সফট হয়ে যায়। কারণ আর ভাজা মাংসটা কিন্তু খাওয়ার সময় একটা ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। তো সেই কারণে আমি এইভাবে রান্না করি। তারপর মাংস হয়ে যাওয়ার পর এখানে লেয়ারিংয়ে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, মা এখানে লেয়ার করছিল। তো এটা কিন্তু ফার্স্ট লেয়ার, মা এখানে মানে দুটো লেয়ারেই করছিল, যেহেতু বড় হাঁড়িয়ার দম দিতে সুবিধা হবে। তো প্রথমে ভাত দিয়ে দিয়েছিল, তারপর বেরেস্তা, তারপর যা যা দেওয়ার পর পর সব দিয়ে দিচ্ছিল, দিয়ে মাংস দেওয়ার পর এখানে কিন্তু আরও এক হাঁড়ি ভাত যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড লেয়ারে। তো বুঝতেই পারছো নিচের হাঁড়িটা কত বড়। তো তারপর লেয়ারিং করার পর মা ভাপে বসিয়ে দিয়েছিল, আর আমরা ওইদিকে রেডি করে নিচ্ছিলাম। আর এই যে কালারটা দেখছো, এটা হচ্ছে নামানোর পর। তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে সবাই হাতে হাতে এগুলো প্যাকিং করে ফেললাম। তো তো কেমন লাগলো আজকে আমার এই মিনি ভ্লগ, সবাই আমাকে অবশ্যই জানাবেন, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আর সবাই খুব ভালো থাকবেন।